আসসালামু আলাইকুম, ওয়েলকাম করতে আর এন করতে ভিন্ন ধর্মের মতো দর্শী যারা শুনছেন তাদের পরিধানে আন্তরিক কৃতজ্ঞতা। অনেক দিন আপডেট দেওয়া হয় নাই কোনো কিছুর, বা অনেক দিন বলতে গেলে হয়তো আপনারা সবাই দেখছেন গতকালকে একটা ভিডিও আপলোড করছি। ওই ওই কন্টেন্টটা আমার ক্রিয়েট করছে আরও আগে, ভিডিওটা শ্যুট করছে অনেক আগে, কিন্তু মানে দেওয়ার মতো এরকম অবস্থাতে আমি ছিলাম না, তো যার কারণে দিতে পারিনি। তো কালকে দিছি আমি ভিডিওটা আপলোড করার পরের দিনই আপনাদের সামনে হাজির হয়েছি নিউজ নিয়ে। আমি আমার কথা রাখছি, আশা করি আপনারাও আপনাদের কথা রাখবেন। চলুন শুরু করা যাক ভিডিওটা। গত পরশু দিন থেকে সাকিব আল হাসানের ডেইলি সানকে দিয়ে একটা সাক্ষাৎকার নিয়ে খুব আলোচনা হয়েছে। সাক্ষাৎকারটা নিয়েছেন আমাদের ছোট বড় ভাই আতিফ আজম ভাই। তো সেখানে বেশি পয়েন্ট নিয়ে কথা বলবো না, জাস্ট একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এটা হচ্ছিল যেটা খুব আলোচিত সমালোচিত, যেটা ওই বিষয়টা নিয়ে আগে কথা বলি। সেটা হলো কি, সাকিব আল হাসান খেলা এবং রাজনীতি দুইটা একসাথে কেন জড়াই, দুইটা একসাথে কেন করতে গেলেন, এর ব্যাখ্যায় সাকিব আল হাসান বলছে, আমি রাজনীতিতে ঢুকছি, আস্তে আস্তে আমি খেলা দেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরে খেলা ছেড়ে দিব, অ্যান্ড দেন আমি তখন পুরোপুরি রাজনীতিতে শিফট করবো। দেখেন ভাই, তো এর পরিপ্রেক্ষিতে অনেকেই অনেক কথা বলছে যে সাকিব আল হাসান তো চাইলে খেলা ছাড়ার পরেও তিনি রাজনীতিতে ঢুকতে পারতেন। ভাই দেখেন, বর্তমান যে যুগ আসছে বা পড়ছে, যেরকম দিনকাল চলতেছে, তো একদিন পিছনে মানে এক বছর পিছনে চলে যাওয়া। তো সাকিব আল হাসান হয়তো বা ওইরকমই চিন্তা ভাবনা করছেন যে হ্যাঁ, আমি এখন ইলেকশন করে কী হয়, এর খেলাধুলা মাঝখানে টুকটাক যা কাজ করবো। ভাই দেখেন, মানে 1 থেকে 1.5 বছরের বিষয়, এর ভিতরে 1-1.5 বছর বয়স সাকিব আল হাসান ধরেন, অ্যান্ড দেন 24-এ নির্বাচন হয়েছে, 24-25 2 বছর চলে গেল, 26-27 আরও 2 বছর তার সামনে ইনস্ট্যান্ট ফুল থাকে তার যে নির্বাচন এলাকা ওইটার পিছনে কন্ট্রিবিউট করার জন্য। এবং সাকিব আল হাসান যে কাজ করে নাই তা না, 7 মাসে আলহামদুলিল্লাহ কাজ করছে, যতটুকু করছে দৃশ্যমান না, আমাদেরকে দেখায় নাই যে সাকিব আল হাসান এই কাজ করছে, ওই কাজ করছে, যে আমি এই কাজ করছি। সাকিব আল হাসান একটা ফ্রেন্ড তো একটা সে কথা বললো যে কোনো একটা মসজিদে বা মাদ্রাসায় 10টা ফ্যান লাগবে, সাকিব আল হাসান নিজের অর্থায়নে দিয়েছে, পাস হওয়ার কোনো চিন্তা করে না যে পাস হবে। আর সত্যি কথা বলতে সাকিব আল হাসান যে যতদিন এমপি ছিলেন, নতুন প্রকল্প পাস হওয়ার ওরকম ট্রেন্ড চালু হয়েছিল না ভাই, সত্য কথা। কারণ যার কাজ চলতেছিল ওটা পুরনো যে টেন্ডারের কাজ ছিল ওইগুলো চলতেছিল, পুরনো যে পাস হইতো ওই সব কাজ রানিং ছিল, যেসব রানিং ছিল ওই সবই কন্টিনিউ করছে, কিন্তু নতুন করে কোনো কাজ ওরকমভাবে পাস হয় নাই বা টেন্ডার হয় নাই। কারণ একটা সরকার নতুন করে গঠিত হইলে মিনিমাম 1 বছর মোটামুটি লেগে যায় আবার নতুন করে করার জন্যে। যদিও পরবর্তী সরকার এই নির্বাচিত হয়েছিল, তাতে সময় কম লাগার কথা, কিন্তু নর্মালি মোটামুটি 1 বছর লাগে যায় গেল একটা। তো এখন সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফির পরে সে পুরোপুরি রাজনীতি শিফট করতে পারতো। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেছে, বেশ মনে হয় যে 3-4 মাস হয়ে গেছে, তো 3-4 মাস হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে। তো এখন তো সে পুরো দোস্ত রাজনীতিবিদ হয়ে থাকতে পারতো, তার এলাকার নির্বাচন এলাকায় সে কন্ট্রিবিউট করতে পারতো না? অবশ্যই পারত। দেখেন সাকিব আল হাসান যে উদ্যোগগুলো নিয়েছিল, ভালো উদ্যোগ ভাই, কিন্তু এখন সাকিব আল হাসান এই প্রশ্ন করছে যে আপনারা কি আমাকে 7-8 মাসের পলিটিশিয়ান হিসেবে মূল্যায়ন করবেন, নাকি 17 থেকে 20 বছরের যে ক্রিকেটে ওইটা হিসেবে মূল্যায়ন করবেন, কোন পরিচয় হিসেবে মূল্যায়ন করবেন? ভাই সাকিব আল হাসান একটা
প্রশ্নের উত্তরও দিছে, এবং সে আমাদের উপরে একটা প্রশ্ন ছুড়ে এসেছে যে আমরা তাকে কোনটা হিসেবে বেছে নেব। হ্যাঁ, সাকিব আল হাসানের কর্মকাণ্ড আছে ভাই। হয় কি, সাকিব আল হাসানের নামে যে ব্যাংক জালিয়াতে যে মামলা, ভাই সাকিব আল হাসান তো মানে একজনকে এক জায়গায় বসে আধা ঘন্টা সময় দেবে, তার তো ওই সময়টাই নাই। কারণ সে ব্যবসায় কীভাবে সময় দেবে? ধরেন আপনাকে একটা প্রশ্ন করি, যারা যারা দেখছেন ভিডিও তাদেরকে একটা প্রশ্ন করি, ধরেন আপনার খুব একজন কাছের লোক, আপনি যে লেভেলের মানুষ হবেন আপনার তত ওরকম ঘনিষ্ঠ লোক থাকবে, তত পরিমাণে আপনি খুব একজন কাছের লোক, আপনি একজন সাধারণ মানুষ, আপনি একজন কাছের লোক বললো যে দেখেন ভাই এইভাবে এই কাজটা করলে এরকম এরকম হবে, আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন বা করেন, আমিও বলবো আপনিও করেন। দেন আপনি তার উপরে খুব বিশ্বাস করেন, তো দেন আপনি তা অবশ্যই কন্ট্রিবিউট করবেন, ইনভেস্ট করবেন। তখন সে যদি অন্যায় করে, আপনি তো তার উপরে ছেড়েইছেন বিষয়টা, আপনি ওইটা কোনো পর্যবেক্ষণ করতেছেন না। তখন সে যদি অপকর্ম করে, তাহলে ওইটা আপনার গাড়ি কেন আসবে? আপনি কীভাবে জানবেন ওইটা? অপশন নাই। সাকিব আল হাসান এই কথা বলছে, সাকিব আল হাসান যদি অনেস্ট না থাকতো তাহলে সাকিব আল হাসান কখনোই বলতে পারতো না হ্যাঁ ঠিক আছে আপনারা ইনভেস্টিগেশন করেন, যদি সাহায্য লাগে আমি সাহায্য করবো। আমার যদি নিজের উপস্থিত থেকে, সরাসরি উপস্থিত থেকে যদি আমাকে হেল্প করতে হয় আপনাদের, আমি হেল্প করবো। কারণ সে অনেস্ট আছে ভাই, সে অনেস্ট আছে, যার কারণে সেই কথা জোর দিয়ে বলতে পারছে। এখন কি বলবো ভাই, আমরা বাংলার মানুষ তীরকে চাল বানাইতে আমরা অনেক পছন্দ করি ভাই, যার কারণে আমাদের পিছনে সমস্যা লেগেই থাকে। বাঙালি জাতি যতদিন পর্যন্ত আমরা তীরকে তাল বানানো না ছাড়বো, ততদিন পর্যন্ত আমাদের আপগ্রেশন হবে না ভাই, কখনো আমরা আপডেট হতে পারবো না। আগে আমাদের মানুষের পিছনে লাগার অভ্যাস বাদ দিতে হবে। কী করলো ভাই, ওই কী লাভ ভাই? দেখেন ভাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা আপনারা যারা স্পোর্টস নিয়ে কাজ করি, এবার ওভারঅল সাংবাদিকদের কথা বলি ভাই, স্পোর্টস ওভারঅল রিপোর্টারদের কথা যদি বলি ভাই, আমরা হয়তো বা কর্মক্ষেত্রে আমাদের একজনের সাথে আরেকজনের ভেদাভেদ থাকতে পারে ভাই, কিন্তু আমরা যখন মানে পেশা বাদ দিয়ে যদি এমনি নর্মাল জায়গায় এক জায়গা হয় ভাই, সবাই ভাই বিরাদার, বন্ধু বান্ধব সবাই ভাই আড্ডা। তখন আমাদের কে কার বিরুদ্ধে ক্যামেরার সামনে গিয়ে কি বলছে ভাই, ডাজন্ট ম্যাটার। একদম ওইসব তখন ওইসব একদম ম্যাটার করে না ভাই, তখন সবাই আমরা ভাই। তো দিন শেষে ভাই, আর দেখেন সাকিব আল হাসানকে বাদ দিয়ে যে আপনি বাংলাদেশের ক্রিকেট কি চিন্তা করবেন? দেখেন আজকে সাকিব আল হাসান নাই, একটা তামিম ইকবাল নাই, একটা মুশফিক নাই, একটা মাশরাফি নাই, একটা মাহমুদুল্লাহ রিয়াদ নাই, যার কারণে বাংলাদেশের একটা টেস্ট ম্যাচকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে দেখা হয় ক্রিকেটের ভিতরে। সেই একটা এত গুরুত্বপূর্ণ ম্যাচ, একটা টেস্ট ম্যাচ, কোনো বেসরকারি টিভি চ্যানেল ব্রডকাস্ট করতে রাজি হচ্ছে না। কোনো একটা টিভি চ্যানেল বলতেছে না যে হ্যাঁ দেশের খেলা আমরা ব্রডকাস্ট করবো, লাস্টে বিটিভিকে বেছে নিতে হলো। কি হলো ভাই দেখেন। তো এটা যদিও আলাদা কন্টেন্ট, আমি এটার ভিতরে একটু বলে দিলাম। তো ভাই, যে কোনো একজন মানুষ একটা কথা বলবে, আগে বুঝবেন, দেন তারপরে আপনি বলেন, সমস্যা নেই। সাকিব আল হাসান যে কথাটা বলছে, সে কথাটা কেন বললো, আমাদের কথাটা ইন্টারভিউটা শুনে তারপর কন্টেন্ট বানাই, ভিডিও বানাই, কিন্তু আসলে কথাটা কি বললো, কথাটার গুরুত্ব কতটুকু, কথাটা কতটুকু গভীরে গেছে, এসব আমরা পর্যবেক্ষণ করার প্রয়োজন মনে করি না। অনেক অ্যানালিস্ট, জার্নালিস্ট, অনেক রিপোর্টার আছে ভাই। আমি একজন ছোট ভাই, ছোট থেকে ছোট, আমি অনেক নগণ্য ভাই। আমি এই জিনিসটা আমি অ্যাভেলেবেল ছিলাম। আমি গত পরশু দিন মোটামুটি রাত 8-9টার পর থেকেই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিলাম, অ্যাভেলেবেল ছিলাম ভিডিও দেওয়ার জন্য। কিন্তু আমি দিই না এই কারণে আমি আগে দেখি যে কে কী আলোচনা করে, তারপরে আমি দিই। সরি, ঠান্ডা হয়ে গেছে তো, তার কারণে কাছে আসতে।
তো কারণ ভাই নর্মাল কোনো মানুষ না, সাধারণ কোনো পার্সন না। সাকিব আল হাসান ওয়ার্ল্ড নাম্বার 1 ক্রিকেটার, সারা বিশ্বের অলরাউন্ডার, অন্যতম 5 জনের ভিতরে সে একজন। আমি আশা করি, আই বিলিভ, সাকিব আল হাসান এটা বিশ্বাস করে যে সে নিজেকে এখনও আরও প্রায় 2 বছর, 1.5 বছর, 2 বছর সার্ভিস দিতে পারবে। তো ভাই আসেন না, আমরা কে কি করলো না করলো ভাই সব ভুলে যায় ভাই। কি মিথ্যা মামলায় পেছানো দেবো ভাই? সাকিব আল হাসানের নামে যদি অভিযোগ, এই সব অভিযোগগুলো আছে, তাকে আসতে বলেন দেশে, তাকে দেশে আসার পারমিশন দেন। এরপরে সে আসুক, আসার পরে তাকে সাথে নিয়ে বা তার যদি দোষ হয় মামলা তদন্ত করে তাকে, সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে শাস্তি দেন। এভাবে ভাই একজন দেশের সম্পদ আপনি কতদিন ঝুলিয়ে রাখবেন বাইরে? ভাই দেশের সম্পদ বাইরে কেন ফেলে রাখবেন আপনি? এই জন্য সবাইকে অনুরোধ করছি, প্লিজ যা বলেন একটু বলেন, ঠিক আছে, বলতে তো কেউ মানা করা যাচ্ছে না, কারণ স্বাধীন দেশ স্বাধীনভাবে সকলের কথা বলবে, বলতে তো কারো মানা করা যাবে না। বলেন, কিন্তু একটা কথা একটা পর্যবেক্ষণ করে বলবেন, অ্যানালাইসিস করবেন, এরপরে বলবেন, যেন সমালোচনা করবেন, সেটা যেন গঠনমূলক সমালোচনা হয়। আর বিসিবিকে একটা অনুরোধ করবো, বিসিবি প্লাস বাংলাদেশ সরকারের একটা অনুরোধ করবো, প্লিজ নামটা যেহেতু সাকিব আল হাসান, তার বিরুদ্ধে যেই সব অভিযোগ আছে, দয়া করে অনেস্টলি ওটাকে তদন্ত করে এরপরে যা সিদ্ধান্ত হয় ওটা নিয়ে, সাকিব যদি অবশ্যই অপরাধী হয় শাস্তি দিবেন। অপরাধীর পাশে কেউ নাই, অপরাধীর পাশে কেউ থাকতে চায় না। অপরাধ করছে তাকে শাস্তি পেতেই হবে। তো তার যা শাস্তি হয় সেটা তাকে দেন, অ্যান্ড দেন এরপরে তাকে আবার বাংলাদেশ ন্যাশনাল টিমে ফেরার জন্য সুযোগ করে দেয়। ধন্যবাদ সবাইকে। গ্রেট কেয়ার। আল্লাহ হাফিজ।